ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فضل العالم على العابد كفضل على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جهرها وحتى الهوت لا يصلون على معلم الناس الخير رواه الترمذي সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সহি সালামতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ তাসলিমা বর্ষিত বিশ্ব নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে গত জুমার আগা জুমায় কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করছিলাম, কোরআনের পরিচয় সম্পর্কে আলোচনা করছিলাম। সেই আলোচনার ধারাবাহিক আলোচনায় আজকে কোরআন সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে 12টি বিষয়, 12টি পয়েন্ট কোরআনুল কারীম সম্পর্কে আমরা শুনবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে 3টি হাদিস, আজকে 3টি হাদিসের বিষয়ে শোনার চেষ্টা করব। তারপর সামনে আরো কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা রয়েছে, কোরআন তেলাওয়াতের ফজিলত রয়েছে, তারপর কোরআন কারা মানে আর কোরআন কারা মানে না, এই ধারাবাহিকভাবে দুই এক একদিন আরো যাবে। তা আজকে কোরআনুল কারীম, গত জুমায় আগা জুমায় আমি যে পরিচয় দিয়েছিলাম যে কোরআনুল কারীমের পরিচয় কোরআন নিজে নিজেই দিয়েছিল, তাই না? যে কোরআনের পরিচয়, যে কোরআন বলেছিল যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করছে, নাজিল করেছিল এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিলাম এবং আমি লাউহে মাহফুজে আমার বাড়ি ছিল এবং এই পৃথিবীর মাঝে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছিলাম এবং রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আমি কি করছিলাম, অবতীর্ণ হয়েছিলাম। এই কয়েকটি বিষয় দিয়েই কিন্তু আমি কোরআনুল কারীমের আয়াত দিয়েই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তা আজকেও তারই ধারাবাহিক আলোচনায় আমি আজকে আপনাদের সামনে এই কোরআনুল কারীমের পরিচয় জানলাম। কিন্তু কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা যায় যে এই পৃথিবীতে তুমি কি জন্য এসেছো, এটা তো একটা উদ্দেশ্য থাকে। আমরা লেখাপড়া করি ভালো মানুষের মতো মানুষ হওয়ার জন্য, কেউ লেখাপড়া করি চাকরি পাওয়ার জন্য, আমরা কেউ বিদেশ যাই টাকা পয়সা ইনকাম করার জন্য, আমরা কেউ ইটের ভাটায় ব্যবসা করি বেশি লাভ করার জন্য, পুকুরে মাছ চাষ করি লাভ করার জন্য, ধানে জমি চাষ করি, ধান বিভিন্ন ফসল ফলাই ইনকাম করার জন্য। এই যে উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটা কাজের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে এই দুনিয়ার মাঝে এসেছে তারও তো কিছু উদ্দেশ্য রয়েছে। যদি কোরআনুল কারীমকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি এই দুনিয়ার মাঝে আসলে কেন, কোরআনুল কারীম সূরা আল ইব্রাহিমের 2 নম্বর আয়াতে সুন্দরভাবে তিনি বলে দিচ্ছেন যে আমি কি জন্য এই দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার মাঝে এসেছো, মুহাম্মাদের উপরে দুনিয়ায় নাজিল হয়েছো, রমজান মাসে নাজিল হয়েছো, লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছো, তুমি কি জন্য এই দুনিয়ার মাঝে আসলে আমাদেরকে একটু বলে দাও। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন तमाम মানুষের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই জবাবটা সূরা আল ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি এই কিতাব এই জন্য দিয়েছি, এই কোরআনুল কারীম এই জন্য আমি আপনাকে দান করেছি যাতে তামাম বিশ্বের যত মানুষগুলো গুমরাহির পথে রয়েছে, যারা অন্যায় পথে রয়েছে, যারা অসৎ পথে রয়েছে, যারা অন্ধকার পথে রয়েছে, ওই সমস্ত পথহারা মানুষদেরকে আপনি অন্ধকার যুগের মানুষদেরকে অন্ধকার থেকে ফিরে এনে যাতে এই কোরআনুল কারীমের মাঝে আলোর পথে নিয়ে যেতে পারেন, এই জন্য এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আমরা বলি যে জুলুমাত অন্ধকার থেকে আমি, যারা অন্ধকারে পড়েছে যে সমস্ত মানুষগুলোকে, এদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন এসেছি এই দুনিয়াতে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি জুলুমাতের ব্যাখ্যা করি, জুলুমাত কি,
জুলমাত যদি আমরা বলি, আল্লাহ এবং আল্লাহর আইনের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের বাইরে যারা চলবে, তামাম বিশ্বের যত কোরআন এবং হাদিসের বাইরের যত বিষয় রয়েছে সমস্ত বিষয় হচ্ছে জুলুমাত। আমরা তো বলি যে অন্ধকার, অন্ধকার বলতে তো রাতকে অন্ধকার বলা হয়, তাই না? দিনে হচ্ছে আলো, সূর্য উঠে যাওয়ার পর কিন্তু আলো চলে আসলো। এই আলো কি বোঝাচ্ছে? যে সমস্ত মানুষগুলো রাত্রে থাকছে তাদেরকে রাত্রে থেকে দিনে নিয়ে আসাই হচ্ছে কোরআনের কাজ। এটা কি আসল কাজ? এটা আসল কাজ নয়। অন্ধকার হচ্ছে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত। এখন আপনি একটা একটা মিলান, আমাদের সমাজে অন্যায় কাজ কি রয়েছে? যারা সুদের সঙ্গে জড়িত রয়েছে, কোরআনুল কারীমের ভাষায় এটা হচ্ছে জুলুমাত। যারা ঘুষের সঙ্গে জড়িত রয়েছে, কোরআনুল কারীমের ভাষায় এটা হচ্ছে জুলুমাত। যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত রয়েছে, অন্যায় কাজ বলতে মিথ্যা কথা, খারাপ কাজ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, নেশা, যত ইসলাম বিরোধী কাজ রয়েছে সমস্ত কাজগুলো হচ্ছে আল্লাহর ভাষায় এটা হচ্ছে জুলুমাত। আল্লাহ পাক বলেন, এই সমস্ত জুলুমাতে যারা রয়েছে, যে সমস্ত ব্যক্তি রয়েছে, এদেরকে ফিরিয়ে এনে আমি আলোর পথে নিয়ে আসার জন্য এই দুনিয়াতে এসেছি। হযরত উমার ছিল বিশ্ব শয়তান, বিশ্ব বাটপার, বিশ্ব সন্ত্রাস, যে নবীকে খুন করতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলা হয় পরশ পাথর। আপনারা তো জানেন পরশ পাথরের বৈশিষ্ট্য কি, যে যেটার সঙ্গে ঘষা দিবে সেটাই কিন্তু সোনায় রূপান্তরিত হয়ে যাবে। পরশ পাথর হচ্ছে এমন জিনিস যে এই যে লোহাতে যদি এই যে আপনার টাইলসে আমি ছোঁয়া দিলাম, এই টাইলসটা হয়ে গেল সোনা। আপনি মাটিতে ঘষা দিলেন পরশ পাথর, পরশ পাথরের বৈশিষ্ট্য হচ্ছে তাকে যার সঙ্গে আপনি ঘষা দিবেন সেটাকে আপনি সোনা রূপাতে পরিণত করে দিবে। তো কোরআনুল কারীম হচ্ছে একটা পরশ পাথর। কোরআনুল কারীম একটা পরশ পাথর। কোরআন যার সঙ্গে ঘষা লাগবে, কোরআনুল কারীম যার সঙ্গে ঘষা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআন তাকে সোনায় পরিণত করে দিবে। যা হযরত উমর একজন আবু জেহেলের কথাতে বলল, বিশ্বনবীকে খুন করতে কে পারবে? বিশ্বনবীর মাথা কেটে বিশ্বনবীর কল্লাকে উড়িয়ে দিয়ে আমার সামনে কে নিয়ে আসতে পারবে? এই মক্কার জমিনে এমন কেউ আছে? হাত তুলো। হযরত উমর বলল, আমি উমর যে রাস্তাটা যাই, মক্কার কোন বাপের বেটা সাধ্য নাই আমার সামনে আসা। আর মোহাম্মদটা হচ্ছে ইয়াতীম, আব্দুল্লাহ মারা গেছে, তার মাও মারা গেছে, তার চাচা আবু তালিব দেখাশোনা করছে। আমি উমর থাকতে আমার চাইতে কে পাওয়ারফুল এই মক্কার জমিনে আছে? আমি মক্কায় ওই মোহাম্মদকে যেখানে পাবো তার কল্লাকে উড়িয়ে দিয়ে আমি তোমার সামনে নিয়ে আসবো। তিনি মুহাম্মাদের কল্লা উড়াতে গিয়ে এই কোরআনের সংস্পর্শনে চলে আসলেন। সর্বপ্রথম তিনি যখন হত্যা করতে যাচ্ছিলেন, একজন বলল, কোথায় যাচ্ছ উমর? বলে, মুহাম্মাদের কল্লা উড়াতে। বলে যে, বারে কথা, তুমি মুহাম্মাদের কল্লা উড়ার কথা পরে চিন্তা করো, আগে তুমি তোমার বোন এবং তোমার বোন জামার কথা চিন্তা করো। মুহাম্মাদের অনুসারী তারা হয়ে গেছে। কইছে, আমি তো জানলাম না। তিনি তার বোন এবং বোন জামাইয়ের কাছে গিয়ে যখন তারা যে হাক্কা তারা তেলাওয়াত করতেছে, তারা আল হাক্কা তেলাওয়াত করতেছে, তারপর তারা তোহা তেলাওয়াত করতেছে। এই যে সূরাগুলো তেলাওয়াত করার পর হযরত উমর আস্তে 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 আল্লাহ পাক তাকে কি এই কোরআনের মাধ্যম দিয়েই তাকে কি করলো? ওই সন্ত্রাসী উমরকে চেঞ্জ করে জান্নাতি উমরে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এখনো যদি আপনার আমার মতে আপনি ঘুষ খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি অন্যায়ের সঙ্গে জড়িত আছেন, আপনি নেশা করছেন, অনেক মানুষ দেখা গেল যে আপনি কি মসজিদে নামাজ পড়তে আসে, জালসাতে নামাজ পড়তে আসে, প্যাকেটে মানে আপনার পাঞ্জাবির পকেটে, আপনার প্যান্টের পকেটে গোল্ডেন সিগারেট, তারপর গুল জর্দা, যে যেটা খাই থাকে কি থাকে না? অনেকের আছে। নামাজ পড়তে যাচ্ছে, জানাজার নামাজে উপস্থিত হচ্ছে, হয়তো সিজদা দিতে গেল, পড়ে গেল। মসজিদে অনেকের মানে গ্যাস লাইট পড়ে, তারপর হচ্ছে বিড়ির সিগারেট পড়ে যায়, পড়ে যায়। তাহলে এই যে দেখেন, কোরআন কিন্তু আপনি আমি কোরআনের সঙ্গে আসতে পারছি না। যে নবীকে করতে গেল, হত্যা করতে গেল, এই উমারের
কোরআন মানে তার অন্তরে আল্লাহ এমন ভাবে গেঁথে দিলেন, এই কোরআন তাকে চেঞ্জ করে জান্নাতি উমারে পরিণত করে দিল। তাহলে ওই উমারের কিন্তু যে কোরআন থেকে যে শিক্ষা নিতে পারছে, কোরআন যে উমারের ওপর যে মানে পরশ পাথরের মতন যে কাজ করেছে, আপনার আমার মতো কোরআন কিন্তু এখনো পরশ পাথরের মতন কাজ করতে পারেনি। কারণ কোরআন বলছেন ইয়াহদি বিহি মাইয়াশাউ ওয়া ইউদিল্লু বিহি মাইয়াশাউ। কোরআন কাউকে হেদায়েত দান করে, কোরআন কাউকে পথভ্রষ্টতার দিকে নিয়ে চলে যায়। কারণ কোরআন শুনে উমার হয়ে গেল কি মুসলমান, আর কোরআন শুনে আবু জাহেল হয়ে গেল, আগে ছিল আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। আবুল হাকাম মানে কি জ্ঞানী। তাহলে জ্ঞানীর পিতা ছিল, সে কিন্তু মূর্খ ছিল না, কিন্তু কোরআন শোনার পর সে এত মানে কি হয়ে গেল, কোরআনের বিদ্বেষী হয়ে গেল, কোরআনওয়ালাদের প্রতি এমন নির্যাতন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবুল হাকাম থেকে তার নাম রেখে দিল এই মূর্খের পিতা আবু জেহেল। আজকে আপনি মনে করেন না যে আমাদের সমাজে যারা সই করতে পারে না, অক্ষর জ্ঞান নাই, এদেরকে মূর্খ বলা হয়, তাই না? যে লেখাপড়াই জানে না আমাদের সমাজে তাকেই মূর্খ বলা হয়। কিন্তু আবু জেহেল ছিল মক্কার লিডার, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সব বিষয় জানতো, আরবি ভালো বুঝতো, সব বিষয় সে কিন্তু জানতো, সে রাষ্ট্রপ্রধান। খালি কোরআন না মানার কারণে আল্লাহর কাছে সে মূর্খ হয়ে গেল, এবং সারা মূর্খের পিতাতে তাকে পরিণত করে দিল। যে পৃথিবীতে যত মূর্খ রয়েছে, যত জাহাল লোক রয়েছে, যত অজ্ঞ লোক রয়েছে, সবারই পিতা হচ্ছে কে? আবু জেহেল। তাহলে আবু জেহেল হচ্ছে কোরআন না মানার কারণে মূর্খ পরিণত হয়ে গেল, আর উমার কোরআন মানার কারণে সন্ত্রাস থেকে সে জান্নাতি উমারে পরিণত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে কোরআনকে নাজিল করেছে। যত অন্যায় আপনি কাজ করছেন, আমি যত অন্যায় কাজ করছি, সব অন্যায় কাজ থেকে ফিরানোর জন্য এই কোরআনকে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মাঝে যদি কেউ কোরআন মেনে নেয়, কোরআন মানার পর তাকে কষ্ট দিবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতনের শিকার করে দিবেন, আর তাকে মরার পর জান্নাত দিবেন। এই জন্য এই কোরআন এই পৃথিবীতে নাজিল করেছেন। দেখেন, যারাই কোরআন মেনেছে তারাই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। নবী রাসূল থেকে শুরু করে সাহাবাগণ, তাবেঈনগণ, হালের বর্তমান মুসলমানদের মধ্যেও যারা কোরআনের সঠিক দাওয়াত দিবে, কোরআনের পথে থাকবে, এখনো যদি কোনো মানে জালিম কর্তৃক, কোনো মানে বেধর্মী কর্তৃক যদি এখনো আপনি আমি যদি কি নির্যাতনের শিকার না হয়, তাহলে বুঝতে হবে আপনার দাওয়াত, আপনার কোরআনের মানে আমল নবী রাসূলদের আমলের সঙ্গে, সাহাবা আজমাইনদের আমলের সঙ্গে মিলছে না। কারণ আপনি আমি কে? সাপোজ মনে করেন আপনি আমি কে? নবী রাসূল থেকে শুরু করে তারা যদি নির্যাতিত হতে পারে, তাহলে আপনার কাছে নির্যাতন এখন আসছে না, আমার কাছে নির্যাতন এখন আসছে না, তাহলে বুঝতে হবে আপনি আমি ভুল পথে আছি। কারণ যুগে যুগে কালে কালে কোরআনের কথা আবু জেহেল মেনে নিতে পারবে না, যুগে যুগে কালে কালে কোরআনের কথা ফেরাউন মেনে নিতে পারবে না, যুগে যুগে কালে কালে নমরুদ কোরআনের কথা বলে মেনে নিতে পারবে না। যেহেতু উমার নাই, আবু বকর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ইব্রাহিম নবী নাই, মুসা নবী নাই, এখন আমরা যারা আছি তাদের উত্তরসূরি। আর আমরা যেমন মুসার উত্তরসূরি, মুহাম্মদের উত্তরসূরি, হযরত উমারের উত্তরসূরি, তো আবু জেহেলের উত্তরসূরি এখন পৃথিবীতে থাকা দরকার আছে না নাই? আছে, থাকবে তো। কারণ আবু জেহেলের ভূমিকা যারা পালন করবে, মনে করেন তারাই আবু জেহেলের কি দাদা গোষ্ঠী বা নাতিপুতি। আর আমরা যারা কোরআন এবং হাদিসের পক্ষে চলার চেষ্টা করব, আমরা হচ্ছে মুহাম্মদের নাতিপুতি, আমরা হচ্ছে হযরত উমর আবু বকরের নাতিপুতি। কারণ যারা ইমানদার হবে তারা কি নবীদের ওয়ারিস। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন এসেছে সমস্ত পৃথিবীর দুর্ভাগা মানুষদেরকে, যারা পথহারা মানুষ, যারা অন্ধকার যুগে হাবুডাবু কাঁপছে, এই সমস্ত মানুষদেরকে ফিরিয়ে এনে এসে তাদেরকে নিয়ে যাবে আলোর পথে, অর্থাৎ জান্নাতের পথে। তাহলে কোরআনের কাজ কি, যে উদ্দেশ্য আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি
এই কোরআন আমি এই পৃথিবীর মাঝে অবতীর্ণ করেছি শুধু মুসলমানদের হেদায়েতের জন্য নয়, শুধু কাফেরদের জন্য নয়, শুধু ইমানদারদের জন্য নয়, তামাম বিশ্বে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য এই কোরআন আমি হেদায়েতের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছি। কেউ যদি হিন্দু থেকে কোরআন পড়ে মুসলমান হয়, অনেক আমাদের বিভিন্ন জালসা মাহফিল গুলোতে তাফসির গুলোতে দেখা যাচ্ছে না যে অসংখ্য মানুষ কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? অনেক মানুষ খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যাচ্ছে, ইহুদি থেকে মুসলমান হয়ে যাচ্ছে। আজকে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ কান্ট্রির দিকে যদি আপনি খোঁজ রাখেন, হালের মানে সাম্প্রতিক নিউজগুলো যদি আপনি চোখ বোলান, তাহলে দেখতে পাবেন ডে বাই ডে অনেক মুসলমান বেধর্মী থেকে মুসলমান হয়ে যাচ্ছে। মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বিভিন্ন বেধর্মী যারা, তারা কিন্তু মুসলমান হচ্ছে, অসংখ্য লোক। তো এই যে কোরআন বলছেন যে কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন শুধু মুত্তাকিদের জন্য না, ইমানদারদের জন্য না, তামাম বিশ্বের লোকের জন্য কোরআন হেদায়েতের জন্য এসেছে। কারণ তারা পড়বে, জানবে, জানার পর তাদের ধর্মের সঙ্গে মিলাবে যে আসলে ঠিক কোনটা, কোনটা বেঠিক। ডক্টর মরিস বুকাইলি, বিখ্যাত ফ্রান্সের একজন সাহিত্যিক, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়ে তিনি কোরআন ও বাইবেল একটা বই লিখেছে। তিনি কোরআন ও বাইবেল বলে একটা কিন্তু বই লিখেছে, বিজ্ঞানের বই। তারতম্য করছে যে কোরআনের ভুল ধরতে গিয়ে আমি নিজের ভুল ধরা পড়ে বাইবেলে কি কি ভুল রয়েছে আর কোরআনের মানে সঠিক কথাগুলো সে তুলে ধরেছে বইকে। সম্মানিত উপস্থিতি, তাহলে অসংখ্য মানে মানুষ বর্তমানে কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে। খালি মুসলমান হচ্ছে না, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছে যে মুসলমানকে নতুন করে আবার মুসলমান বানাতে হবে, যারা ইমানদার এদেরকে আবার নতুন করে ইমান আনয়ন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা আবার নতুন করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে আপনি আমি তো ঈমানদার, ঈমানদার না? এখানে যারা এসেছি আমরা সবাই ঈমানদার কি ঈমানদার না? সবাই আমরা ঈমানদার। কিন্তু যদি বলা যায় যে ঈমানদার, ঈমানের কয়টা শর্ত রয়েছে আপনি বলতে পারবেন? আমি কি বলতে পারবো? তাহলে আল্লাহ বলছেন এই রকম সস্তা ঈমানদার যারা রয়েছে, আবার তোমরা আল্লাহর প্রতি ভালো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে, আমার কিতাবের প্রতি যা নাজিল করা হয়েছে, এগুলোর প্রতি ভালোভাবে তুমি আবার ঈমান আনো। আচ্ছা, না হলে ঈমানদার যদি না হয় তাহলে মানুষকে কেন আবার দাওয়াত দিয়ে নামাজ পড়তে বলতে হবে বলেন তো? যদি আপনি আমি আবার যদি আল্লাহর ভাষাতে, তাহলে একজন মুসলমান তো কখনো সুদের সঙ্গে জড়িত হতে পারে না। অথচ আমরা সারা বাংলাদেশে যদি আপনি পার্সেন্টেজি করতে যাই, ওই সুদের সঙ্গে সবাই জড়িত, প্রায় কোনো না কোনো ভাবে সবাই আমরা সুদের সঙ্গে জড়িত আছি। নাইখো? আপনাদের মধুপুরে না থাকতে পারে, কিন্তু সব দিকে কিন্তু আছে। আপনার বেশিরভাগই মানুষ জড়িত হয়ে গেছে। তাহলে আপনি মুসলমান হলেন, ইমানদার হলেন, তাহলে আপনি তো জড়িত হওয়ার কথা না। আর আল্লাহ বলছেন যে এই লোকগুলা কে আবার বলছে, তো আবার সুদের কারবার বাদ দেয়া, ঘুষের কারবার বাদ দেয়া, মিথ্যা কথার বাদ দেয়া, তোমার নেশা টেশা যে যেটা অন্যায় কাজের সঙ্গে জড়িত আছো, সবগুলো বাদ দিয়ে তুমি নতুন ভাবে আবার কি করো, মানে ঈমান আনো। অনেক সময় আছে না যে অনেক লোক বলে যে এতদিন যা করছি বাবা, এই যে তওবা বিল্লাহ করলাম, দাড়ি ছাড়িনি, দাড়ি ছাড়লাম, তারপর হচ্ছে এতদিন যা নেশা, বিভিন্ন মিথ্যা কথা থেকে শুরু করে সব ছেড়ে দেয়, এখন পশ্চিমে যাবো, হজ টজ করে আইসা এখন আল্লাহ বিল্লাহ করে মরে যাবো। এরকম অনেক লোক আছে না আমাদের মাঝে? হজ করার আগে কিন্তু সব করেছে, বললে যে বাবা অনেক পাপ কাজ করেছি, আর পাপ কাজ আর বয়স নাই, আমি এই যে দাড়ি ছাড়লাম, এই যে এখন থেকে তাহলে গুল ছেড়ে দিলাম, এখন থেকে বিড়ি ছেড়ে দিলাম, এখন থেকে জর্দা ছেড়ে দিলাম, এখন থেকে সুদ ছেড়ে দিলাম, সব ছেড়ে দিয়ে এখন কি করবো, আপনার পশ্চিমে চলে যাব, মানে হজ করতে চলে যাবো। ওখান থেকে আইসা আল্লাহ বিল্লাহ করে কি মারা যাবো। এটা হয় কি হয় না? আল্লাহর ভাষা কিন্তু আপনি শেষেই আসছেন, আমি শেষেই কিন্তু আসছি। এটা হচ্ছে তওবা। যে মানুষ, আল্লাহ তাআলা বলছেন যে একটা এই যে গরু আপনারা নিয়ে যান মাঠে, দিয়ে দেখেন খোঁটা, ওই যে খোঁটা বুঝেন তো, এক জায়গাতে পুঁতে দিয়ে একটা দড়ি বেঁধে দিলেন গলাতে, গরুটা কিন্তু চলতে লাগলো, যতদূর পর্যন্ত দড়ি যাবে ততদূর পর্যন্ত গরু চলতেই আছে। যখন গলায় টান পড়লো, তখন গরু বুঝতে পারলো যে আমার সীমানা শেষ, আর ওদিকে আমি কি করতে পারবো না,
যাইতে পারবো না। তো বান্দা মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, ইমানদার বান্দাররা এইরকম ভুল করবে, এরকম কি করবে, ভুল করবে। ভুল করার পর এক সময় তারা কিন্তু ভুল বুঝতেও পারবে। ওই ভুল বুঝতে পেরে তারা আমার কাছে, আল্লাহর কাছে কি আছে, ক্ষমা চাইবে। তখন আমি আল্লাহ কি করব, তাকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি থাকবো। এরকম অসংখ্য নজির রয়েছে যে সারা জিন্দগিতে অনেক মানুষ পাপ কাজ করেছে, খারাপ কাজ করেছে, আপনার শেষ বয়সে এত ভালো কাজ করেছে যার নজির নেই, অনেক অসংখ্য লোক। আল্লাহ বলছেন এরাই, এই সমস্ত লোকদেরকেই বলছে কোরআনের আয়াত দেয় যে তোমরা কি, এই যে আয়াতটার কথাই বলি, সূরা নিসা 135 নম্বর আয়াতের কথাটা, আপনি ওই তাফসীরটাই যদি পড়তে যান যে কি বাবা, তারপরে 36 নম্বর আয়াত বলছে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, তারপর সুম্মা কাফারুস দাদু কুফরান বলা হয়েছে যে একবার ঈমান এনেছে, ঈমান আনার পর সে কি করলো, ভুল করে আবার কুফরি করে ফেলেছে, আবার ভুল বুঝতে পারলো, যে আবার ঈমান আনলো, আবার কুফরি করে ফেললো, আবার ঈমান আনলো। তাহলে কয়বার, একবার ঈমান, তাই কুফরি আনলো, দ্বিতীয়বার ফিরে আসলো, তৃতীয়বার আবার দেখা হলো ঈমান আনলো, আবার তৃতীয়বার ভুল করে দিল, যে আবার ঈমান আনলো, 3 নম্বরে কি আরো কুফরি অবস্থায় সে মৃত্যুবরণ করলে। আল্লাহ বলছেন যদি এই কুফরি অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে তাকে ফালাই আনফিরাল্লাহু লাহু, তাহলে তাকে কি করা হবে না, মাফ করে দেওয়া হবে না। এই জন্য আমাদের সমাজে একটা মানুষকে কয়বার সুযোগ দেওয়া হয়, 3 বার না, যে কোনো কাজে। একবার ভুল কাজ করেছে, ভাই ভাইরে মাফ করে দেব, তো আমি বুঝতে পারিনি, প্রথমবার ভুল হয়ে গেছে। আবার যখন দ্বিতীয়বার ভুল করে বলেছে ভাই আমি দ্বিতীয়বার আবার ভুল হয়ে গেছে, শয়তানের পাল্লায় পড়ে হয়, যে কোনো কাজে হয়, আর একবার সুযোগ দেওয়া, 3 বার পর্যন্ত তাকে কি করে দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। 3 বারের বেলায় আখে কিন্তু সুযোগ দেওয়া হয় না, যে আর অভ্যেসই, এটা খাসলতি, এটা আর হচ্ছে আর এটা নেচার, সুতরাং এর আর 3 বারের পরে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ ওটা আপনাকে বলেছে যে একটা ইমানদার 3 বার পর্যন্ত ভুল করতে পারে, 3 বারের পরও তালাক দিতে হয় কয়টা, মানে বউ তালাক দিতে হয় কয়টা, সব কাজে কিন্তু 3টা পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। যে একটা যে কোনো কাজে হোক আপনি তালাক দিয়ে ফেলেছেন, 2টা তালাক দিয়ে আপনি সংসার করতে পারবেন, আবারও যে কোনো কারণে হোক আরেকটা তালাক দিয়ে দিয়েছেন, আপনি আর একটা তালাক দিয়ে লাইফ পার করে দিতে পারবেন। 3 বার তালাক যখন দিয়ে দিলাম আর সুযোগ নাই আর, তাই না কথাটা? তাহলে এই যে প্রত্যেকটা কাজেই কিন্তু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ, যে কোনো কথা জোর দিয়ে বলতে গেলে 3 বার কিন্তু বলতেন, যে কোনো কথা, যে আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা, এইভাবে বলতো, যে পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এভাবে সালাসা মিরারি, মানে 3 বার করে ওই কথাটাকে ফিরাতেন। তখন সাহাবীগণ বলতেন যে এই কথার গুরুত্ব মেলায়, এই কথার কি ওজন মেলায়, কারণ 3 বার আল্লাহর নবী বলেছেন। তারা এই কাজটা জান জীবন বাজি রেখে তারা কাজ পালন করত। তো তাও কোরআনের কাজ হচ্ছে যে সারা পৃথিবীর মানুষকে কি হেদায়েত দান করার জন্য এসেছে, এবং যত মানুষ জুলুমাতের মধ্যে রয়েছে এই জুলুমাত থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এসেছে। এখন যদি কথা বলা যায় যে এই কোরআন যারা মানছে, আল্লাহ পাক বলছেন এদেরকে আমি বেইজ্জত করব না, এদেরকে আল্লাহ ইজ্জত দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনাকে আমি কোরআন দিয়েছি, আপনাকে আমি কোরআন দিয়েছি আর আপনি সমাজের মাঝে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন না, না না, এটা হতে পারে না। এই কোরআন আপনাকে দিয়েছি, এই পৃথিবীর মাঝে আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ। যারা কোরআন, তাহলে আল্লাহর নবী কোরআন পাওয়ার কারণে বিশ্ব নবী হচ্ছে আসমান জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাই না? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের বিশ্ব নবীর উপর আর কোন পাওয়ারফুল নবী আছে? কাল কিয়ামতের মাঠে শাফাআত হবে কোন নবী? আমাদের নবীর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া কোন নবীর উম্মত কিন্তু আগে জান্নাত যেতে পারবে না। তাহলে একমাত্র কারণ হচ্ছে কি? কুরআনুল কারীম। বিশ্ব নবী বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাহু বিহি আখারিন। বিশ্ব নবী বলেছেন কোন দল যদি, কোন জাতি যদি সম্মান পেতে চায়, মান মর্যাদা পেতে চায়, তাহলে অবশ্যই এই কোরআন তাকে
মানতে হবে। আপনি মান মর্যাদা পেতে চান, আপনি সংসারে সুখ পেতে চান, আপনি ব্যক্তি জীবনে শান্তি পেতে চান, আপনি সমাজে মর্যাদা পেতে চান, আপনি কোরআনের পথে আসেন, আপনি কোরআনের পক্ষে আসেন। যদি কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ পাক আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না। কোথা থেকে কোথায় গিয়ে আপনাকে নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, আমি বুঝতেই পারবো না। যদি কোরআনের পক্ষে আপনি চলে আসেন, আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন, দেখবেন এই কোরআন আপনাকে আমাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর যদি কোরআন ছেড়ে দেন, ওয়ায়াজাউ বিহা আখারিন, আল্লাহর নবী বলছেন কেউ যদি কোরআনের বিপক্ষে যায় তাকে কোথা থেকে কোথায় গিয়ে নিচে নামিয়ে দিবে আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা, এই পৃথিবীতে জুতা খেয়ে মৃত্যুবরণ করেছে কোন রাজা বলতে পারবেন? নমরুদ। তো এই বেচারা তো পৃথিবী শাসন করেছে, এই বেচারা কি করছে? পৃথিবী শাসন করেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে না মেনে নেওয়ার কারণে, আল্লাহর নবীকে নবী হিসাবে না মেনে নেওয়ার কারণে, আল্লাহর কিতাব না মেনে নেওয়ার কারণে তাকে জুতা পিটা করে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। এই আমাদের পৃথিবীর ইতিহাসে কোন রাজা জুতা পেটে খেয়ে কি বিদায় নিয়েছে? একজন রাজা কিন্তু খেয়েছিল, আমেরিকার নাম কি? জর্জ ডব্লিউ বুশ। ওই যে আপনার ইরাকে একবার এসেছিল দেয়া মুনতাজার আল জাইদি, সে জুতা ছুঁড়ে মেরেছিল। জুতা যদিও লাগেনি, কিন্তু নমরুদ ও পাইট রেখে, কর্মচারী রেখে ও প্রতিদিন জুতা মাথায় মারতো, যে জুতা মারলে ভালো থাকছে, জুতা না মারলে আপনার কি ওই যে ন্যাংরা মশা ভিতরে ঢুকে পড়ছে, ঢুকে যাওয়ার পর মাথা ব্রেনকে কামড়াচ্ছে, বলছে জুতা পিটছে, তখন দেখছে আরাম থাকছে, বলছে জুতায় পিট। আবার জুতা যেমনি পিটা বাদ দিচ্ছে, আবার কামড়াতে শুরু করছে, বেটা তোকে তো বলছিস জুতা পিট সবসময়। তখন কর্মচারী বলে আর কত জুতা পিটবো, একটা হাতে মোগল্লা ধাস করে মেরে রাস্তার মাথায় ফাটিয়ে দিবো, আর রাখবো না। এই জুতা পিটা পিটা তাকে দুনিয়া থেকে কি করছে? বিদায় করেছে। একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ নবীকে না মেনে নেওয়ার কারণে। ইব্রাহিম নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব না মেনে নেওয়ার কারণে। এখন ইব্রাহিম নবী চলে গেল, নমরুদ চলে গেল, তাহলে তাদের ইতিহাস পৃথিবী কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে, যেহেতু ওই আল্লাহ আছে। আল্লাহ আছেন, আল্লাহ নাই? আছে। তো যে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে নিয়ে খলিলুল্লাহ পৃথিবীর গোটা মুসলিম জাতির মানে পিতা বানিয়ে দিতে পারেন, যে আল্লাহ নমরুদকে ওই ক্ষমতা থেকে নামায়া জুতা পিটা করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, বিদায় করে দিতে পারেন, সেই আল্লাহ এখনো আছে না নাই বলেন তো? সেই আল্লাহ যদি আপনি কোরআন চলেন, আমি যদি কোরআন ধরি, আল্লাহ পাক বলছেন মা তোমাকে কখনো আমি কি করব না, মানে এই কোরআন পালন করবা তোমাকে আমি অপমানিত করবো, এটা কখনো করবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে কোরআন নাজিল হওয়ার কারণ, যে কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, আর কোরআন যে মানবে তাকে কখনো কি করবে না? বেইজ্জত করবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচনাটা যেহেতু 12টা পয়েন্টের আলোচনা করতে গেছিলাম, তো ওই কোরআনের উদ্দেশ্যটা চলে আসলো। তো ওই বিষয়ে আলোচনা করি যে এই কোরআন পৃথিবীতে যারা মানবে, কোরআন যারা পৃথিবীতে মানবে, এই হাদিসের উপর আলোচনা করে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত, কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি এই পৃথিবীতে তামাম বিশ্বের মানবের জন্য, তামাম বিশ্বের মানবতার কল্যাণের জন্য নাজিল করেছি। এই পৃথিবীর মাঝে আমার কিছু নাফরমান বান্দা রয়েছে, তারা সব সময় চাইবে যে এই পৃথিবী থেকে কোরআনকে বিদায় করে দিতে। এরকম পৃথিবীর মধ্যে অসংখ্য নাফরমান বান্দা আছে না নাই? আছে না? যারা কোরআনকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। আল্লাহ পাক বলছেন, আমি নিজেই দায়িত্ব নিয়েছি যে এই কোরআনকে নিজেই সংরক্ষণ করব, এই কোরআনের হেফাজত আমি নিব। তো এই পৃথিবী থেকে কিন্তু কোরআন কখনো মুছবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনার কোরআনকে রাখবে। এই পৃথিবী থেকে আপনি যদি কোরআনকে নিশ্চিহ্ন করতে যান, আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন, আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু কোরআন কখনো কি হবে না? শেষ হবে না। যাই হোক, সময় যেহেতু অতি অল্প সময়ে একটি হাদিস যেটা তেলাওয়াত করেছি সেটা আপনাদের সামনে বলি। আল্লাহর নবী বলছেন যে
হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বলছেন যে ফজলুল আলিমি আলাল আবিদ, যারা কোরআন পাঠ করে, যারা কোরআন শিখে, এদেরকে আমরা কি বলি? আলেম। আসলে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এদেরকে বলা হয় আলেম। তাতে মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, আপনি যদি বললিগু আননি ওয়ালা আয়া, আল্লাহ বলছে যে একটা আয়াত যদি তুমি জানো, একটা হাদিস যদি তুমি জানো, তুমি তো পৌঁছে দাও, তাহলে তুমিই হচ্ছে আলেম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে একটি যদি আপনি সূরা ফাতিহা আপনি জানেন, আপনি অন্য কাউকে সূরা ফাতিহা শিখা দেন। আপনি সূরা ইখলাস জানেন, সূরা কাউসার জানেন, আপনি ওটা অন্য কাউকে শিখাই দেন, তাহলে আল্লাহর নবী বলছেন ওই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু আমরা মনে করি যে মাদ্রাসায় না পড়লে, মাদ্রাসায় থেকে না লেখাপড়া না করলেও মুলবি হবে না, আলেমই হবে না। এটা আসলে না। কোরআন হাদিসের জ্ঞান যে কোনো মানুষ চর্চা করতে পারে, যে কোনো মানুষ দাওয়াত দিতে পারে। যা ডক্টর জাকির নায়েক ডক্টরি পড়ে আপনার কোরআন হাদিসের সারা পৃথিবীতে আপনার প্রচার করে বেড়াচ্ছে। এই যে ব্রাদার রাহুল খ্রিস্টান থেকে মুসলমান হয়ে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন সাধারণ মানুষ অসংখ্য পৃথিবীতে উদাহরণ রয়েছে যে কোরআনের চর্চা করছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারা দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। তারা কি আলেম না? তারা আলেম। আল্লাহর রাসূল বলছেন যে যে ফাজলুল আলিম আলাল আবিদ, বলছেন সাধারণ মানুষের উপর একজন আলেমের মর্যাদা কি। বিশ্বনবী বললেন খাফাজুলি আলা দুনাকুম, তোমাদের উপর যেমন আমার মর্যাদা, আমি বিশ্বনবী যেমন আল্লাহর কাছে তোমাদের উপর যেমন মর্যাদা, এইরকম একজন আলেম একজন সাধারণ মানুষের মর্যাদা। তাহলে একজন আলেম কোরআন হাদিসের যে জ্ঞান চর্চা করবে, তাহলে নবী এবং সাহাবীদের মধ্যে মর্যাদা, কত মর্যাদা আপনি চিন্তা করছেন। আল্লাহর নবী বলেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে, কেউ যদি কোরআন এবং হাদিসের যদি জ্ঞান নিজের ভিতর আহরণ করে, তার মর্যাদা কি শুনেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়রা। বিশ্বনবী বলেন শুধু মানুষ নয়, ওই একজন আলেমের জন্য ফেরেশতা, আল্লাহ নিজে, আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত মাখলুকাত, এমনকি ওই গর্তের ছোট্ট পিঁপড়া, শুধু পিঁপড়া নয়, পৃথিবীর মধ্যে যত সমুদ্রের মধ্যে নদী নালা খাল বিল মাছ রয়েছে, তাহলে মাছ, ওই খালের পিঁপড়া, আসমান জমিনে যত কিছু সৃষ্টি মাখলুকাত রয়েছে এবং আল্লাহ ফেরেশতা সবাই ওই একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। তাহলে এই জ্ঞান আপনার অন্য কারোর কাছে পাবেন? পাবো আমি পাবো, আপনি পাবেন? তাহলে কোরআন হাদিসের চর্চায় যদি আপনি আমি আসি, তাহলে দেখা গেল যে এইরকম মর্যাদা কোন দিক থেকে কোন দিকে চলে যাবে, কোথা থেকে কোথায় চলে যাবে। আমার ব্যক্তিগত কথা বলি, আপনার 7 ভাই বোনের মধ্যে আমি ছিলাম সবচেয়ে খরখাম্বা। খরখাম্বা বুঝেন তো? মানে যাকে কন্ট্রোলই করা যায় না। 7 ভাই বোনের মধ্যে খালি ক্রিকেট খেলা, ওই কোনটা দড়িয়া পড়া, সব এই কাজই ছিল। মাদ্রাসায় ভর্তি করলো যে একে রুখা যাবে না, একে মাদ্রাসায় ভর্তি কর। এই যে মাদ্রাসায় ভর্তি করার পর দেখা গেল বাড়ির মধ্যে সবচাইতে চঞ্চল খরখাম্বা ছেলে আজকে দেখা গেল যে ওই বাপেরই সবচাইতে কি, আমি হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করার পরে সবার কাছে এখন সম্মানিত। আমার গ্রামেও এমনও চাচারা রয়েছে, আমার ওই ক্লাস 7-এর আগ পর্যন্ত যে কার্যক্রম ছিল, মানে যে ওই তাল গাছের ওই টিহিতে উঠে যেতাম। তাল গাছ তো আপনাদের দিকে দেখতে পাবেন, এই বড় বড় তাল গাছ, এই যে কত হাত পা আমার কাটা, মানে ওই তালকুল কাটা, আর ওই আপনার খেজুর গাছে, কোন বড় বড় গাছে, নারকেল গাছে, তাহলে সব বেলা কার্যক্রম ছিল তখন ছোট অবস্থায়। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সব চেঞ্জ। ওই জন্য আমি বারবার বলি যে বাটপারে আমাকে সামনে এসে করিস না। বেশিরভাগই কিন্তু আমি এই কথাটা কিন্তু অনেক ছেলে পেলেকে বলি যে 700 শয়তান 1000 শয়তান সব ভিতরেই আছে। কারণ ওই জ্ঞান গেলা তো কিন্তু এখনো যায়নি, যদিও মাদ্রাসা পড়ার কারণে চেঞ্জ করে ফেলেছে, কিন্তু ওই ভিতরের বিদ্যা, ছোট কালকার বাটপারি বিদ্যা সব আছে ভিতরে। এই কথা কিন্তু আমি বারবার বলি যে আমার সাথে বাটপারি ছেলে পেলেকে পড়াচ্ছিল, কিন্তু বলি যে ঠিক হয়ে যা, ভালো হয়ে যা, বেঁচে থাকতে থাকতে কি হয়ে যা, ঠিক হয়ে যা। তো কোরআন হাদিসের জ্ঞান যদি আপনি শিখেন, আপনি যতই বাটপার হন, দেখবেন যে আপনাকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে।
আপনি যদি কোরআন হাদিসের জ্ঞান চর্চা করতে পারেন, শিখতে পারেন, এটা হচ্ছে কোরআনের মর্যাদা, কোরআনের একটা শান, শওকত, যে কোরআনের পক্ষে থাকেন, দেখেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কোরআনের পক্ষে এসে কোরআনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো দিনের পথে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ পাক তাদের সকলের কবরের আযাব যেন মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মা আলাইনা ইল্লাল বালাগ।